मशकन रहे मेरा मशकन हवालिए काबा बने मेरा मदहन दियारे मदीना। समग्र सृष्टिर तारीफ ওই মহান সত্তার সব প্রশংসা গুণকীর্তন। সৃষ্টি জগতের প্রত্যেকটি সৃষ্টি, জীব, জড়, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, যেগুলি আমরা কল্পনা করতে পারি না, সব কিছু সর্ব অবস্থায় সে মহান রবের প্রশংসা গুণকীর্তন করে চলেছে। কতগুলি আমরা বুঝতে পারি, কতগুলি আমরা বুঝতে পারি না। সেই মহান রবের প্রশংসা আমরা একটু তার প্রশংসা করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রদ্ধেয় মুসাল্লিয়ান ইকরাম, আমরা কথার শুরুতেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে, যিনি হচ্ছেন আকাশ এবং জমিনের রূপকার, বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ, আকাশ এবং জমিনের ডিজাইনকারী, যিনি সৃষ্টি জগৎকে স্থিতিশীল স্থাপক দিয়েছেন, প্রতিস্থাপন করেছেন। তার কারণ এখান থেকে আমরা 300 কিলোমিটার উপরে চলে গেলে মহাশূন্য শুরু হয়, যেখানে কোনো অক্সিজেন নাই, যেখানে ওজন নাই, ভার নাই, ওয়েট নাই। কিন্তু জামিনটাকে আল্লাহ পাক মুতাদিম, মুতাওয়াসসা, বসবাস, তার সৃষ্টি জগতের জন্য বসবাসের উপযোগী করেছেন। এবং আম্মান জালাল আরজা করারা, পৃথিবীর বুকে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহু, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। গ্রহ নক্ষত্র, পৃথিবীর প্রত্যেকটি সৃষ্টি তার আপন অক্ষে সন্তরণ করে চলেছে। মহাবিশ্বের গ্যালাক্সি প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায় 10 লক্ষ কিলোমিটার বেগে অনাদি অনন্তের দিকে সন্তরণ করে চলেছে। বলুন সুবহানাল্লাহ। সে মহান সত্তা এই পৃথিবীর বুকে আমাদেরকে অক্সিজেন দিয়েছেন, খাদ্যের ব্যবস্থা করে দিয়ে, উপযুক্ত পর্যাপ্ত সূর্যের তাপ এখানে দিয়েছেন, এবং জামিনকে উত্তপ্ত করে দিয়ে আমাদেরকে বাঁচার ব্যবস্থা করে দিয়েছেন। সে মহান রবের দরবারে শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুধ এবং তসলিমাত সে মহান মানবতার প্রতি, যিনি হচ্ছেন মানবতার মুক্তির পায়গাম বহনকারী, আখির জামানার পায়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসাল্লিয়ান ইকরাম, দিন যায়, নবদিন আসতেছে, সেটিও চলে যাচ্ছে। যদিও সময়ের ব্যবধানে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কিন্তু আসলে এই বর্তমান বলতে কিছুই নাই। এখনই যেটা বললাম সেটাই অতীত হয়ে গেল, ঠিক না? বর্তমান কোনো কিছু নেই। আল্লাহ পাক সময়ের ঊর্ধ্বে, সব কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তার কাছে কিছুই নেই, তার কাছে সব সমান। আমরা খুতবা মঞ্চে কিছুটা আল্লাহর প্রশংসা করি, জিকির করি, এ নিয়ে ট্রোল করা হয়েছে। মহাগ্রন্থ আল কোরআন, পুরো গ্রন্থকে আপনি খুঁজে খুঁজে দেখবেন, জিকিরের 4টি ধরন পাওয়া যায়। এর বাইরে যে জিকিরগুলি আমরা দেখি, বিভিন্ন কিতাবে দেখবেন বিভিন্ন জিকিরের ফর্মুলা, বর্ণনাগুলি লেখা হয়। আসলে এই 4টি জিকির হচ্ছে কোরআন থেকে সংগৃহীত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি জিকিরের উপর আমি কিছুটা বয়ান করে, প্রশ্ন এসেছে কয়েকটা, আমি প্রশ্নের উত্তর দিয়ে ইনশাআল্লাহ
আমার খুতবা শেষ করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। লক্ষ্য করুন, আমরা আল্লাহর জিকির করি, বলে কয় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কখন বলি কন্ত? কোনো কিছু যখন বড় আশ্চর্য কিছু দেখি বলি না, তখন বলি সুবহানাল্লাহ। আর যখন অনেক বড় কিছু দেখি, বিশালত্ব, মহানত্ব, তখন আমরা বলি আল্লাহু আকবার। আর লা ইলাহা ইল্লাল্লাহ, এটি হচ্ছে আল্লাহ পাকের জাত, সিফাত, কালেমার অংশ। তার কারণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোরআনের আয়াত নয়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোরআনের আয়াত। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে আল্লাহ বিক্ষিপ্তভাবে সূরা মুহাম্মদ আর সূরা ফাতহার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ মা কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং যারা বলে কালেমা তো খুঁজে পায় না, এরা হচ্ছে কানা, এগুলো খুঁজে পাবে না তারা। তার কারণ এদের চিন্তা, মন, মগজ সংকীর্ণ। খায়বার যুদ্ধে যখন বিজয় হলো, নবীজি তখন আলীর হাতে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তার হাতে যে ফ্ল্যাগ, পতাকা দিছিলেন, বুখারী শরীফের কিতাবুল বুখারীতে, বুখারী সরা ফাতহুল বারীতে এখানে হাদিসে উল্লেখ করা আছে, সেই পতাকায় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উল্লেখ করা ছিল। এগুলি ইতিহাস আমাদের জানতে হবে। এখন তালিম সমাজ ইতিহাস, ঐতিহ্য নিয়ে তেমন পড়াশোনা করে না, এগুলির জ্ঞান, নলেজ অনেকটাই, যার কারণে বেদাতের নাম দিয়ে আমাদের মধ্যে বেদাতগুলি ঢুকে পড়েছে আর আমাদের ইমানটাকে টলমল করতেছে। সাবধান। সুবহানাল্লাহ। 4টা বিষয়ের আমি 4টা হাদিস আপনাদেরকে আমি শোনাই, লক্ষ্য করুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন আকাশের বুকে উড়ে যেতেন, তার বিশাল সৈন্যবাহিনী, তার বিশাল যে সিংহাসন, সিংহাসনের ডান দিকে থাকতো মানব, 300 জন মানব থাকতো তার ডান দিকে, আর বাম দিকে 300 জন জিন দানবেরা থাকতো, আর সামনের দিকে পাখিগুলি ডানা বিস্তার করে থাকতো। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা যখন দিলেন, তিনি তার বিশাল সৈন্যবাহিনী, তার সিংহাসনের বহর নিয়ে যখন আকাশের বুকে উড়ে যান, কোনো ডিজেল লাগে না, পেট্রোল লাগে না, জ্বালানি লাগে না, অক্টেল লাগে না, গ্যাসোলিন লাগে না, কেরোসিন লাগে না। এটি নবীদের একটা মুজিজা, যাতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন। আর সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনীর মধ্যেই প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতে একটা প্রকাণ্ড ঈগল পাখি। ঈগল পাখি সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনীর দায়িত্ব পালন করত। কেন? এর ব্যাখ্যা বিশ্লেষণ আমি পরে দিচ্ছি। সুলাইমান আলাইহিস সালাম উড়ে যেতেন। একদিন তিনি বিকেল বেলা উড়ে যাচ্ছেন, সামনে পক্ষী কুলের দল বসে আছে, ডানা বিস্তার করে উড়ে উড়ে বসে আছে। ডান দিকে মানব, বাম দিকে দানব জিনেরা বসে বিশাল সৈন্যবাহিনী নিয়ে উড়ে যাচ্ছেন। সামনে মরু প্রান্তর, এরপরে মাঠের মধ্য দিয়ে তেপান্তরের মধ্যে উড়ে যায়। একজন কৃষক জমিনের মধ্যে হাল চাষ করতেছে, জমিন কর্ষণ করতেছে। এই বহর দেখে কৃষক আসমানের দিকে মাথা উঠায় বললেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের কানের ভিতরে সুবহানাল্লাহ শব্দ পৌঁছে গেল। কে রে এমন ধরনের প্রশংসা করে, সুবহানাল্লাহর প্রশংসা করে। তিনি অর্ডার করে দিলেন সিংহাসনটার জমিনে বুকে অবতরণ করাও। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে তার সৈন্যবাহিনী নিয়ে জমিন অবতরণ করলেন। এরপরে বললেন ওই ব্যক্তিরে ডাকো, কৃষক, ওই কামলারে ডাকো। এইবার কৃষককে যখন ডেকে আনা হলো, ভয় থরথর করে কাঁপতেছে। তার কারণ জামানার পয়গম্বর, গোটা বিশ্বের বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তাকে তলব করেছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো। কৃষক থরথর করে কাঁপে। সুলাইমান আলাইহিস সালাম বলে, ও কৃষক, তুমি ভয়ে কেঁপো না, আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা।
ও আল্লাহর বান্দা, তুমি জানো না, তুমি যখন আমার সিংহাসন দিকে তাকিয়ে সুবহানাল্লাহ বলেছো, জিবরিল আমিন সঙ্গে সঙ্গে আমার কানে ইলহাম করেছে, সুলাইমান রে, তুমি যেই সিংহাসন নিয়ে যাচ্ছ, যেই সৈন্যবহর নিয়ে যাচ্ছ, ও জিবরিল, ও সুলাইমান আলাইহিস সালাম, তুমি জানো না এর যে মর্যাদা, এর যে ফজিলত, এর যে ব্যাপকতা, এর যে ওজন, এই তোমার বাহিনীর ওজনের চাইতে ওই কৃষকের মুখ দিয়ে উচ্চারিত একবার সুবহানাল্লাহর মর্যাদা, এর নেকির ওজন তোমার চাইতে ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সুবহানাল্লাহর মধ্য দিয়ে, সুবহানাল্লাহর এই প্রশংসার মধ্য দিয়ে আল্লাহ পাক তার সৃষ্টি জগতের রিজিকের ব্যবস্থা করে দেন। ইট ইজ ফাজলামের কোনো জিনিস না। রাস্তা দিয়ে যাও, গাড়িতে যাচ্ছ, গাড়িতে বাজতেছে গান, সিনেমা, আর তুমি যখন রাস্তা দিয়ে হাঁটে একবার মুখ দিয়ে বলো সুবহানাল্লাহ, এটি বাড়তে 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 কিয়ামতের দিন প্রকাণ্ড আকার ধারণ করে নাজাতের ওসিলা হতে পারে। এগুলি নিয়ে যারা ট্রল করো, মিয়া কোরআন হাদিস তো পড়ো না, কোরআন হাদিসের মুখস্থ কিছু করেছো আর শোনাও শাব্দিক অনুবাদ। কোরআনের একটা ভাবার্থ অনুবাদ আছে, যেটি যে জ্ঞান বক্ষে ধারণ করতে বছরের পর বছর সময় লাগে। সবার ভাগ্যে এগুলি জুটে না। ওয়ালাউ আন্না আহলাল কুরআমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরজি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলতেছেন, জনপদবাসীরা, গ্রহের অধিবাসীরা, ওরা যদি আমার পরিমাণ আনত, আমার রবুবিয়াত, আমার সার্বভৌমত্ব মেনে নিত, আমার প্রশংসা তারা করত, অর্থাৎ আমি আল্লাহ আমার আইন তারা যদি জামিনের বুকে বাস্তবায়ন করে দিত, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন, এরপরে তারা যদি আমাকে ভয় করে চলতো, ও মি আল্লাহকে ভয় করে চলাও, আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহকে ভয় করে তার দিকে ফিরে আসার অর্থ হলো আমি আল্লাহর দিকে ফিরে এসেছি, আমি সুদ ছেড়ে দিয়েছি, আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, আজ থেকে আমি ঘুষ বন্ধ করে দিলাম, আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, আজ থেকে সগল করে গীবত, জেনা, ব্যভিচার, আজ থেকে মিথ্যা কথা, দুর্নীতি সব বন্ধ করে দিলাম, সব কিছু বন্ধ করে দিয়ে আল্লাহর দিকে ফিরে এসে ওয়াত্তাকাউ, আমি আল্লাহকে ভয় করলাম। এজন্য আল্লাহ পাক এই আয়াতের তাফসীর ওই সূরা গিয়ে করতেছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম। মুসাল্লিয়ান ইকরাম, ভাষাগুলি বোঝার চেষ্টা করুন। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, তার মানে হচ্ছে ওগুলিকে বাদ দিয়ে আমার দিকে ফিরে আসো। সুতরাং লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরজি, ওরা যদি আমি আল্লাহ আমাকে ভয় করে চলতো, আমার প্রশংসার বাণী উচ্চারণ করত, আমাকে স্মরণ করত, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের বরকতের দুয়ারগুলি খুলে দিতাম, বরকতের দুয়ার খুলে দিতাম। জানালা দিয়া বরকতের দুয়ার কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন আকাশের দুয়ারের কথা বলতেছেন দরজা, তার মানে ঘরের মধ্যে যা কিছু আছে যদি দরজা খুলে দেওয়া হয়, ঘর থেকে সবগুলি বের হয়ে যাবে। আল্লাহ পাকের কথার মধ্যে কোনো ফাঁকা থাকে না। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু জনপদবাসীরা আমার আইনকে অমান্য করেছে, মানে নাই, যার কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছি, তাদেরকে আযাব দিয়েছি। কোরআনের কথা বলতে বলতে যুগের পর যুগ কেটে যাবে, জীবন তো শেষ হয়ে যাবে, একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ কখনো শেষ করতে পারবেন না যদি বুঝেন। এজন্য কোরআন শুনতে হয় মনোযোগ দিয়া। জ্ঞানের বাহন হচ্ছে তিনটি, একটি হচ্ছে পড়াশোনা করা, কিতাব অধ্যয়ন করা, আরেকটি হচ্ছে জ্ঞানের মধ্যে আরেকটি হচ্ছে শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষদের থেকে জ্ঞানগুলি শিখে নেওয়া,
আর একটি জ্ঞান আল্লাহ পাক সরাসরি মানুষের অন্তরে ইলহাম করে দেন, যেটি ওহীর জ্ঞান। সুতরাং সর্বাবস্থা আমরা যে সুবহানাল্লাহ বলি, দোষের কি? এদিকে আল্লাহর সঙ্গে আমরা বেয়াদবি করতেছি, এগুলো নিয়ে টোল করতেছে। মিয়া কাছে তো বসতে পারবে না, দূর থেকে ফতোয়াবাজি টোল করবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। আমরা সুখে থাকলেই, ভালো কোনো খবর পাইলে উপায় আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আলহামদুলিল্লাহ বান্দা করে। হযরতে নূহ আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, হযরত নূহ আলাইহিস সালাম তার 40 জন সন্তানকে কাছে ডাকলেন আর বললেন, সন্তানরা রে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু একটা উপদেশ তোমাদেরকে দেই আর একটা তথ্য তোমার দেই। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার পরে আমার পুত্র শামকে আল্লাহ পাক নবী মনোনীত করে দিয়েছেন, তোমরা তার আনুগত্য করবে। আর একটা উপদেশ তোমাদের দেই, তোমরা সর্বাবস্থায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই জিকির করবে। তার কারণ এই জিকিরের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতের ভারসাম্য দান করে থাকে। সর্ব অবস্থায় চলতেছেন, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মুখ দিয়ে গুনগুন করে গান না গায়া, চায়ের আড্ডায় বসে মানুষের গিবত কুৎসা এগুলি না করে কি লাভ? সারাদিন যদি আপনি ওখানে গিয়ে সংসদ ভবনের স্পিকার, ওখানে গিয়ে সারা ওয়ার্ল্ডের জ্ঞানগুলি গবেষণা করা হয় চায়ের দোকানে, ঠিক না? আর ওখানে গিয়ে এ হুজুর এমন, ও হুজুর এমন, ওই লোক এমন, সভাপতি এমন, সেক্রেটারি এমন, চলতেছে হাই রে বদনাম। সারাদিন যদি লিখতে থাকেন, কয়টা নেকি হবে কোন তো? একটা হবে না। কিন্তু এক কাপ চা খাবেন, সুবহানাল্লাহ একবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন, চলে আসেন, সারা দিনটা আপনার ফজিলতে পরিপূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলে দিলেন, ও সন্তানেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে। তার কারণ আকাশ এবং জমিনকে যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন ভারী হয়ে যাবে। এগুলি আমি বানাচ্ছি, এগুলি সরাসরি কওল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহু বুখারী, মুসলিম, রাওয়াহু মুসনাদ আহমদ, মুস্তাদরাক হাকিম, বিভিন্ন হাদিসের গ্রন্থগুলিতে এই প্রশংসা বাণীর হাদিসগুলি বিবৃত হয়েছে, যেটি সরহাজা হাদিসুন সহিহ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারে কি বুঝাও? সুতরাং মানুষে কি করলো, সংশয়ে সদা টলে, পাশে লোকে কিছু বলে, এগুলো নিয়ে কান দেওয়ার কোনো প্রয়োজন নাই। সর্বাবস্থা আল্লাহ প্রশংসা জিকির যখন ইচ্ছা তখন করবে, কোনো সমস্যা নেই। এগুলি হলো ধান্দাবাজ। খাইবার যুদ্ধে বুখারী শরীফের মধ্যে ঢুকলাম, ৫ম খণ্ডের 2334 নাম্বার। খাইবার যুদ্ধে যখন বিজয় হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু তার হাতে খাইবারের পতাকা নবীজি দিলেন। এরপরে খাইবার যুদ্ধে যখন বিজয় চলে আসলো, নবীজি তাঁবুর মধ্যে আরাম ফরমাচ্ছেন, সাহাবীরা বসে আছে। এমন সময় ইহুদিদের একটি দল এসে নবীজির সামনে একটা ছাগলের ভুনা, একটা ছাগলের বারবিকিউ ভাজা হাজির করলো। ওই যে গ্রিল দেখেন না, আমাদের দেশে এখন তো অ্যাভেলেবল, ঢাকাতে এগুলা, বাইরে কান্ট্রিতে দেখেছেন গোটা গোটা উট, দুম্বা, ছাগল গোটা গোটা পুড়িয়ে সামনে ট্রেতে দেওয়া হয়, এগুলি ছিঁড়ে ছিঁড়ে খায়, তাই না? এটার নাম বারবিকিউ কিংবা গ্রিল যাই বলেন। নবীজির সামনে এমন ধরনের একটা ছাগল হাজির করা হচ্ছে। বুখারী শরীফ হাদিসটি হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করতেছেন। আল্লাহর নবী সব ইহুদিদের ডাকলেন। এখানে 20 থেকে হাদিসের মধ্যে আসছে 20 জন থেকে 25 জন ইহুদিদের দল নবীজির সামনে হাজির হলো। নবীজি তাদেরকে সামনে বসতে বললেন। এরপরে নবীজি তাদেরকে বললেন, ইহুদিরা রে,
আমি যে তোমাদেরকে প্রশ্ন করব তোমরা বলো সত্য উত্তর দিবে নাকি? ইহুদিরা বলল ক্বালু নাম ইয়া আবাল কাসেম। ও নবী, তারা তো নবী বলে স্বীকার করে না, তারা বলল আবুল কাসেম, তার মানে নবীজির বড় ছেলের নাম ছিল কাসেম, তার পিতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলল ক্বালু নাম ইয়া আবাল কাসেম, ও কাসেমের পিতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আমরা সত্য উত্তর দিব। নবীজি বললেন তোমার পিতার নাম কি, তোমার পিতার নাম কি, তোমার পিতার নাম কি? তিনজন ইহুদিকে জিজ্ঞেস করলেন, কিন্তু তিনজন ইহুদি মিথ্যা কথা বলল, মিথ্যা তারা জবাব দিল। ক্বালা কাজ্জাব, নবীজি বললেন তোমরা মিথ্যা বলেছো, তোমরা তিনজনের পিতার নাম এটা হবে না, তোমাদের তিনজন পিতার নাম হবে অমুক অমুক অমুক। তিনটা নাম নবীজি বলে দিলেন। হাদিসের শানে নজুলের ব্যাখ্যায় দেখুন, নবীজি জিজ্ঞেস করতেছেন তোমাদের পিতার নাম, নবীজি কেমনে জানলেন ওদের পিতার নাম কি? এগুলি হচ্ছে নবীজির জন্য মুজিজা। তিনি কেমনে জানলেন ওর পিতার নাম কি? আমি বলতে পারবো? সম্ভব? পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে? এবং তারা মিথ্যা কথা বললেন, নবীজি বললেন তোমরা মিথ্যা কথা বলেছে, ধরে ফেলেছেন। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা করতে গেলে এখনই তো খুতবা শেষ। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে সমানে তিনটি বিষয় দিয়েছেন। প্রত্যেক নবীকে দিয়েছেন বিল বাইয়িনা, খুলুকুন আযীম, বিল বাইয়িনা, উত্তম চরিত্র, মহান এক চরিত্র প্রত্যেক নবীকে দিয়েছেন। আল্লাহ পাক প্রত্যেক নবীকে মহান চরিত্র দিয়ে সমাজের মধ্যে বড় করেছেন। আর প্রত্যেক নবীর উপরে আল্লাহ ওহী দিয়েছেন, কিতাব দিয়েছেন। আর প্রত্যেক নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন। এই তিনটি জিনিস সব নবীকে আল্লাহ সমানে দিয়েছেন। নবীজি তিনজন ইহুদিকে বললেন তোমাদের পিতার নাম বলো, তারা মিথ্যা বলেছে, কাজ্জাব। কিন্তু নবীজি বললেন তোমাদের পিতার নাম এটা নয়, এটা হবে, এটা নয়, এটা হবে, সবগুলি বলে দিলেন। সুবহানাল্লাহ। এগুলি হচ্ছে হিকমাত, ইলমুল লুগিয়াত, ইলমে লুগাত, ইলমে মারিফাত। এই মারিফাত আবার সেই মারিফাতে জাত মারেন না, তাসাউফ চর্চা থেকে মারিফাতের উদ্ভব। এই জ্ঞানগুলি আল্লাহ পাক নবীদের দিয়েছিলেন এবং মানুষদের মধ্যে কারো কারো মধ্যে জ্ঞানগুলিকে আল্লাহ পাক ইলহাম করে দেন। এরপর নবীজি আবার বললেন আমি কি তোমাদেরকে আরো একটা প্রশ্ন করব, সত্য উত্তর দিবা? ইহুদিরা আবার বলল ক্বালু নাম ইয়া আবাল কাসেম, আপনি বলুন আমরা সত্য উত্তর দিব। তার কারণ আপনি তো ধরে ফেলবেন যদি মিথ্যা কথা বলি। কেউ যদি নবীর সামনে মিথ্যা কথা বলে নবী ধরে ফেলেন। এজন্য কাফেরেরা সহজে নবীজির সামনে এসে মিথ্যা কথা বলার সাহস পাইত না। তার কারণ এখন যদি মিথ্যা কথা বলবো, জিব্রাইল এসে নবীজির কানে ইলহাম করে দেবে, নবী গো হাজা সহিহুন হাজা বাতিলুন, বলে দেবে এটা সহি না, এটা বাতিল কথা, সত্য না মিথ্যা বলে দেবে। এই জন্য কাফেররা নবীজির দরবারে এসে সহজে মিথ্যা কথা বলার সাহস পাইতেন না। তার কারণ কোরআন হাদিসের মানদণ্ড দিয়ে অনেক সময় মিথ্যা কথাগুলিকে ধরে ফেলা হয়। বিচারকের সামনে অভিযোগ করতেছে, বিচারক আমাকে এটা করেছে, আমার প্রতি নির্যাতন করেছে, কিন্তু কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বোঝা যেতে পারে এই কথার লোড সত্যতা, ইনভেস্টিগেশন কত দূর, যার কারণে তো ইনভেস্টিগেশন করলে সত্য বেরিয়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন সত্য উত্তর দিবা। তারা বলল ক্বালু নাম ইয়া আবাল কাসেম। নবীজি বললেন বলো তো জাহান্নামে কারা যাবে, জাহান্নামের মধ্যেই কারা যাবে? ইহুদিরা বলল ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রথমে যখন জাহান্নামে প্রবেশ করব, আমরা কিছুদিন অবস্থান করার পরে আমরা ওখান থেকে বের হয়ে যাব, আর এরপরে আপনার উম্মত মুসলমানেরা জাহান্নামের সেই স্থানটা পুরা করবে। নবীজি বললেন ইকশাউ ফিহা,
তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। কখনো নাই, কখনো নাই। যারা ঈমান এনেছে ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছে, যারা নবীকে নবী বলে মেনে নিয়েছে, আমার এই উম্মতেরা কখনো জাহান্নামে যাবে না। এই পৃথিবীর বুকে ইহুদিদের ব্রেন একটা বিস্তীর্ণ, সমগ্র একটা, তাদের ব্রেন অনেক উন্নত। এদের কাছে আছে তাওরাত কিতাবের জ্ঞান। তাওরাত কিতাবের জ্ঞান ইহুদিদের কাছে থাকার কারণে পৃথিবীর বুকে এরা, ইহুদিরা একটু ব্রেনিয়ান হয়ে থাকে। আর কিছুদিন খাইছে কি মান্না সালোয়া, তাই না? জান্নাতের খাবার খায় এদের ব্রেন হয়েছে তীক্ষ্ণ। দেখেন না, 100 কোটি পৃথিবীর বুকে 1 কোটি ইহুদিকে মারতে 200 কোটি মুসলমান নির্বিকার। ইমাম মাহাদি কখন আসবে অপেক্ষায় বসে আছে, ঠিক কিনা কন? 1 কোটি ইহুদিকে মারতে 200 কোটি মুসলমান অপেক্ষা করে আছে কখন ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম পৃথিবীর বুকে আসবে। এ নিয়ে এক শ্রেণী আলেম ফতোয়াবাজি শুরু করেছে। কেউ বলে 2022 সালে আসবে, গেছে গা। 23 আসবে, গেছে গা। 24 চলতেছে, এখন আসে নাই। আবার কিছুদিন দেখলাম সেদিন টোল করতেছে 2028 সালের মধ্যে ইমাম মাহাদি আসতেছে। বেটা ফাইজলাম করে যাও, কই আছে এগুলা? ইমাম মাহাদি আসবে কখন? আন্দাজি ভবিষ্যৎবাণী করে। আর এগুলি নিয়ে আবার ইউটিউব শরীফে প্রকাশ করে এগুলি নিয়ে কি করা হয়, মার্কেট করা হয়, তাই না? ফাইজলামি করে একটা লিমিট থাকে। এগুলি সাবধান। তার কারণ আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, ভবিষ্যতের খবর আছে আল্লাহর কাছে। ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না, কিছু সিম্পটম বলা যায়। তা হাইরে মুসলমান, ইহুদিদের 1 কোটি ইহুদি চক্রান্তে 200 কোটি মুসলমান আজকে বন্দী। ফিলিস্তিনকে রক্ষা করার ক্ষমতা আমাদের নাই, ঠিক কিনা বলুন? ব্যর্থতা আমাদের, এটা ব্যর্থতা। এরপরে নবীজি বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। নবীজি বললেন, ইহুদিদেরকে বললেন, ইকশাউ ফিহা, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমার ইমানদার উম্মত কখনো জাহান্নামে প্রবেশ করবে না। নবীজি আবার বললেন, আমি কি তোমাদেরকে 3 নম্বর কোশ্চেন করব? আবার ইহুদিরা বললেন, ক্বালু নাম ইয়া আবাল কাসেম, আপনি আমাদেরকে প্রশ্ন করুন, আমরা সত্য উত্তর দেব। তার কারণ যদি মিথ্যা উত্তর দেই আপনি ধরে ফেলবেন, বুঝে ফেলবেন। নবীজি বললেন, ইহুদিরা রে, তোমরা বলো, তোমরা যে আমার সামনে ছাগল, এই ছাগল, পুরানো ছাগলের ভাজা গোস্ত আমার সামনে রেখেছ, তোমরা বলো দেখি এই ছাগলের পোড়া, এই ছাগলের গোস্তের মধ্যে বিষ মিশানো আছে নাকি? ইহুদিরা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই ছাগল পোড়ানোর মধ্যে আমরা বিষ মিশ্রণ করেছি। নবীজি বললেন, এবার সত্য উত্তর দিয়েছো, এইবার বলো দেখি তোমরা কেন বিষটা মেশায় দিয়েছো? এইবার ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকেন, আমরা জানি আমাদের দুনিয়ার কোনো চক্রান্ত, দুনিয়ার কোনো ষড়যন্ত্র, আমরা আপনার কোনো ক্ষতি করতে পারবো না। ছাগলের মধ্যে বিষ আছে নবীজি কেমনে জানলেন? এই হাদিসগুলি থেকে প্রমাণ পাওয়া যায়, যুগে যুগে কালে কালে ইহুদিরা মুসলমানদের চরম ক্ষতি সাধন করে চলবে। তখনও করেছে, এখনও করতেছে, কিয়ামত পর্যন্ত এরা ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে সর্বাত্মক ক্ষতি সাধন করে মুসলমানদেরকে লণ্ডভণ্ড করবে। সুতরাং এদেরকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করবে তারাও এদের দলে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনলো আর আমাকে ভয় করে চললো তাদেরকে সুসংবাদ শোনায় দিন, লাহুমুল বুশরা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের দুনিয়ার জীবনে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। দুনিয়ার সব বিপদ থেকে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব, রক্ষা করব। আর কিয়ামতের মাঠে, হাসরের মাঠে তাদের জন্য সুসংবাদ শোনায় দাও। এগুলি আল্লাহ পাক কোরআনে আমাদের সামনে শোনায় দিচ্ছেন। তুমি যদি তোমার রবকে, স্রষ্টাকে ভয় করো, তোমার কোনো ষড়যন্ত্র, তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কাজে লাগবে না। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ
জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ও নবী, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, এখানে নবীকে ইন্ডিকেট করে গোটা বিশ্বের মুসলমানদের মানুষদেরকে শোনায় দেয়, যখন চরম বিপর্যয় নেমে আসবে, যখন বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে মালহামা চেপে বসবে, চরম অত্যাচার নির্যাতনগুলি যখন চেপে বসবে, ওই সময় তুমি যখন কোরআন তেলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় তোমরা যখন কোরআন তেলাওয়াত করবা, তখন তোমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রচ্ছন্ন পর্দা টাঙায়া দেয়, হিজাবাম মাসতুরা, একটা প্রচ্ছন্ন পর্দা টাঙায় দেন। তখন কাফের, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, চক্রান্তকারীদের ষড়যন্ত্র থেকে আমি মুসলমান তোমাদেরকে হেফাজত করে দিব। কিন্তু কোরআন তেলাওয়াত করা লাগবে, দ্যাট মিন্স কোরআনের দিকে ফিরে আসা লাগবে। বাইজিদ বুস্তামি এই ঘটনাটি তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আল্লামা ফরিদউদ্দিন নাইনি ঘটনাটি উল্লেখ করেন। বাইজিদ বুস্তামি যখন বৃদ্ধ বয়স চলে আসলো, বাইজিদ বুস্তামি একদিন নদী পার হয়ে চলে যাচ্ছেন, তখন তো ব্রিজ ছিল না, নৌকায় পার হয়ে যাচ্ছেন। এইবার নৌকার মাঝি, যেই ব্যক্তি নৌকার মাঝি বাইজিদ বুস্তামিরে চিনতেন, কোনোদিনও তার কাছ থেকে কোনো পয়সা নিতেন না, কোনো ভাড়া নিতেন না। বাইজিদ বুস্তামি একজন আল্লাহর ওলি, তাকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। কিন্তু আজকে নৌকা পার হয়, আজকে সেই নৌকার মাঝি নাই, একজন ছোট্ট যুবক তরুণ, একজন ইয়ং তরুণ যুবক নৌকা চালাচ্ছে। নৌকার মাঝি মাছ দরিয়ায় দিয়ে ফোরাত নদী যখন ক্রস করে চলেছে, মাছ দরিয়ায় দিয়া এবার নৌকার মাঝি বলে, তোমরা নৌকা থেকে নামার পরে অনেকে ভাড়া দাও, অনেকে দাও না, অজুহাত দেখাও। আজকে কোনো অজুহাত চলবে না, মাছ দরিয়ায় নৌকা থামাই দিলাম, নৌকার ভাড়া যদি না দাও তারে ধরে পানির মধ্যে ফেলে দেব। যুবক মানুষ, রক্ত গরম। দেখেন না, এখন তো নৌকার ঘাটগুলি প্রায় নাই, জায়গায় জায়গায় খালঘাট এখনো আছে। নৌকার ঘাট পার হইতে যায়, দেখবেন 5 টাকা ভাড়া, এখন তো 5 টাকা নেই, এক সময় তো 2 টাকা 1 টাকা ছিল, তো 5 টাকা ভাড়া বা 2 টাকা ভাড়া। এখন নৌকা যায়, কিছু লোক যায়, ফকির মানুষ আছে, কয় বাবা টাকা নাই, এদিকে তো ছেড়ে দেয়, টাকা নেয় না। আবার কিছু কিছু মানুষ আছে, দেখবেন নৌকা পার হয়ে কি করে, কয় ভাড়া কত, 2 টাকা ভাড়া, 1000 টাকা নোট দেয়, কয় 998 টাকা ফেরত দেয়। একজন নৌকার মাঝি কি 1000 টাকা ইনকাম করে? ওর এবারে 1000 টাকা নোট দেয়, কয় 998 টাকা ফেরত দেয়, ভণ্ডামি। তখন কয় ভাই যাওগা পরে দিও, মানে দিবে না তাই। আরেক শ্রেণী মানুষ দেখবেন হোমরা চোমরা, ওর কাছে ভাড়া চাইলে কয়, তুই চেনস না, আমরা উপরওয়ালার লোক, আমাদের কাছ থেকে যদি ভাড়া না, সামনে বছর তোর আমি ঘাটের ডাকের গোষ্ঠী উদ্ধার করে ছাড়ব। আছে না? যুগে যুগে কালে কালে সব জায়গায় দুর্নীতির ইতিহাস পাওয়া যায়। এগুলি সাবধান, এগুলি কখনো করবেন না। ভাড়া দিবেন, এটা আপনার হক, এটা আপনার ফিতরাত। সুতরাং আজকে যুবক বলে, আজকে যারা ভাড়া দিবা না, নৌকা পার করব না, নৌকা থেকে তাদেরকে পানিতে ফেলে দিব। বাইজিদ বুস্তামি বৃদ্ধ হয়ে গেছে। বাইজিদ বুস্তামি বলে, বাবা আমার কাছে কোনো টাকা নাই। আর এই যে মাঝি থাকতো, সে তো কোনোদিন টাকা নিত না, দিলেও নিতে চাইতো না আমার কাছ থেকে, এই জন্য আমি চলে আসছি, আমার কাছে কোনো টাকা নাই, ছেড়ে দাও, আসার সময় দিয়া দিব। কিন্তু মাঝি বলে, কথার মধ্যে কোনো চলবে না, ভাড়া যদি না দাও পানির মধ্যে ফেলে দিব। এইবার বৃদ্ধ মানুষ সাঁতারও জানে না, পানির মধ্যে ফেলে দিবে, হাত ধরে ফেলেছে। বাইজিদ বুস্তামি বলে, তুমি কে রে? তোমার কে? বৃদ্ধ যে মাঝি কোনোদিন ভাড়া নেয় নাই, সে কে? কয়, সে আমার পিতা মারা গেছে, এখন আমি নৌকা চালাই, কিন্তু আমি ছাড়বো না, আমারে ভাড়া দিতে হবে, নইলে পানিতে ফেলে দেব। হাত ধরে ফেলেছে। বাইজিদ বুস্তামি বলে, রে যুবক,
আমাকে একটু সময় দাও, আমার কাছে তো পয়সা নাই, আমি কোনো টাকা রোজগার করি না, আমাকে যাইতে দাও। কিন্তু কোনো মতেই ছাড়বে না, পানিতে যখন ফেলে দিবে। এইবার বাইজিদ বোস্তামি বলে আমার একটু সময় দাও, আমি আল্লাহর কাছে একটা ফোন করি, আল্লাহর কাছে মালিকের কাছে একটু ফোন করে লই। এইবার বাইজিদ বোস্তামি আসমানের দিকে তাকায় বলে আল্লাহ, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, দুনিয়ার জীবনে টাকার যে এত দাম আমি তো আগে বুঝতাম না, টাকার এত মূল্য আমি বুঝি নাই। যদি বুঝতাম টাকা পয়সা কামায় রাখতাম, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই। আমি তোমার কাছে আবেদন করলাম, তোমার কাছে দরখাস্ত দেয়া দিলাম, তুমি আজকেই আমার মান সম্মান বাঁচায় দাও। বাইজিদ বোস্তামি এইবার মাথা নিচু করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার মাছগুলির প্রতি ইলহাম করে দিল, ওরে দরিয়ার মাছেরা, ওরে দরিয়ায় যারা ফোরাত নদীর মাছেরা, লক্ষ লক্ষ মাছগুলির প্রতি ইলহাম করে দিয়ে বলল, তোমরা দরিয়ার নিচে থেকে তোমরা এই স্বর্ণ এবং রৌপ্যের পয়সাগুলির মুখে নিয়ে ভেসে যাও। কি আশ্চর্য ঘটনা! নৌকা দাঁড়ায় আছে, ফোরাত নদীর তলদেশ থেকে লক্ষ লক্ষ মাছগুলি মুখে মুখে সোনার স্বর্ণের পয়সা রূপের পয়সাগুলি মুখে নিয়ে ভেসে নৌকার চতুর্দিকে ভিড় করে। আর আল্লাহ পাক ইলহাম করেছে, তাদের জবান খুলে গিয়েছে, তারা গুনগুন গুনগুন করে বলে, ওরে বাইজিদ বোস্তামি, আল্লাহ অর্ডার করেছে, আল্লাহ তোমাকে কখনো নিরাশ করবেন না, বেজার করবেন না, হতাশ হবেন না। কত টাকা লাগে আমরা দেব, আমাদের থেকে এই স্বর্ণের রূপের পয়সাগুলি সংগ্রহ করে নিন। এমন দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে এইবার নৌকার মাঝি আশ্চর্য হয়ে গেল। নৌকার মাঝি এবং নৌকায় যারা আছে সবাই আশ্চর্য হয়ে ভয়ে থরথর করে কাঁপে। এইবার বলে, বাটা মাঝি, তুমি বুঝতে পারো নাই, তুমি কার সঙ্গে কথা বলেছ? ইনি হচ্ছেন এই জামানার আল্লাহর ওলি হযরতে বাইজিদ বোস্তামি। নৌকার চলে না, নৌকা দাঁড়ায় আছেন। এইবার যুবক বলে মনে মনে চিন্তা করে আর বলে, আমার পিতা আমাকে একদিন বলেছে, কখনো তুমি নৌকা পার করার সময় কোনো আলেম ওলামা, কোনো হাফেজ, কোনো আল্লাহর ওলির কাছ থেকে পয়সা নিবা না, এদেরকে তুমি সম্মান করবা। আজকে আমি বুঝে গেছি। সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামির পাও ধরেছে। বাইজিদ বোস্তামি দু পাও ধরে বলে, গো আল্লাহর ওলি, আমি বুঝতে পারি নাই, তুমি আমারে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই। সুতরাং নৌকা যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে একটা আয়াত নিয়ে আসলেন, আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুর লিকাইলা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ ইন্নাল্লাহা আলিমুন কাদির। বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, খুতবার সময় শেষ হয়ে গেছে, সময়ের আবর্তনে কথা বলা উচিত। সুতরাং ধারাবাহিকভাবে কথা চলবে। অনেক কথা বলা হয়, অনেক কথা থেকে যায়। আল্লাহ পাক যেগুলি আমরা শুনছি এগুলি মনে রাখার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ